হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে একটি কবুতর দেখে আপনারা বুঝবেন এটি হাই ফ্লায়ার না পাল্লার কবুতর। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো পাখাগুলো বিশেষ করে একটু চওড়া হবে এবং চিকন পাখনার হবে। খেয়াল করে দেখুন, এই কবুতরের পাখনাটা খুবই চওড়া। এটা আমার 4 ঘন্টা প্লাস উড়া একটি হাই ফ্লায়ার কবুতর। অতিরিক্ত উড়ার কারণে পাখগুলো, বিশেষ করে হাই ফ্লায়ার কবুতরের পাখগুলো এভাবে ফেটে যায়। তো এটা দেখে আপনারা বুঝতে পারেন কবুতরটি হাই ফ্লায়ার কিনা। তো মাঝে মধ্যে পাল্লার কবুতরের এরকম ছিঁড়ে ফেটে যেতে পারে, কিন্তু হাই ফ্লায়ার কবুতরের এই বৈশিষ্ট্যটা খুবই কমন। তো এখন তীর পাখনা নিয়ে আমরা আলোচনা করব। কবুতর, বিশেষ করে তীর পাখনার যে কবুতর, সেগুলোই বেশি হাই ফ্লায়ার হয়ে থাকে। তো চেষ্টা করবেন গোল পাখনার কবুতর না নিয়ে এরকম তীর পাখার কবুতরগুলো নিতে। অরিজিনাল হাই ফ্লায়ার কবুতরের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর শেষের 2-3টা পর এরকম খুব সফট থাকবে। শেষের পাখাগুলো এরকম সফট যদি না থাকে তাহলে বুঝে নেবেন সেটা হাই ফ্লায়ার কবুতর নয়। তো হাই ফ্লায়ার কবুতরের আরও একটি বৈশিষ্ট্য দেখাচ্ছি। পাখগুলো এরকম ছেড়ে দিলে খুবই সজোরে টেনে নিবে, মানে ছাড়ার আগে সে টেনে নিবে। তো এর মাধ্যমে আপনারা বুঝতে পারেন কোনটি হাই ফ্লায়ার কবুতর। তো এইসব বৈশিষ্ট্য দেখার পর তার পায়ের দিকে আপনারা খেয়াল করুন। হাই ফ্লায়ার কবুতরের পাগুলো থাকবে উজ্জ্বল রং এবং তুলনামূলক চিকন। আর পাল্লার কবুতরের পাগুলো থাকে তুলনামূলকভাবে একটু মোটা। তো হাই ফ্লায়ার কবুতরের ওজনের দিকে যদি আমরা একটু খেয়াল করি, তুলনামূলক হালকা ওজনের হয়ে থাকে হাই ফ্লায়ার কবুতরগুলো। পাল্লার কবুতরগুলো তুলনামূলক একটু ওজন বেশি হয়ে থাকে হাই ফ্লায়ার কবুতরের তুলনায়। এবার আসি কবুতরের চোখে। তো হাই ফ্লায়ার কবুতরের চোখ সবসময় একটু সতর্ক অবস্থায় থাকে। তো এতটুকুই আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে আশা করি হাই ফ্লায়ার কবুতর আপনারা চিনতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।